একদিন পরই উদযাপিত হবে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীর মানুষ। সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটি একত্রে মিলে যাওয়ায় বৃহস্পতিবার থেকেই ঘরে ফিরছেন সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় গত শুক্রবারও বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে এখন অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। বাস, ট্রেন, লঞ্চ ঘাটে মানুষের ভিড় থাকলেও মহাসড়কে নেই গাড়ির চাপ। ভোর থেকেই রাজধানীর গাবতলী, সাইদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সেই সাথে গাড়ি নিয়ে যাত্রীদের অভিযোগেরও যেন শেষ নেই। টিকিটের জন্য দীর্ঘ লাইন, ব্যাগ, টাকা ছিনতাই ও ধোঁকাবাজ তো আছেই। তবুও মানুষের চোখে মুখে ভেসে উঠছে উৎসবের আনন্দ। ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেল থেকেই উপচে পড়া ভিড় ছিল রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার আরও বেশি মানুষের ঢল দেখা যায়। এদিন তিল পরিমাণ ফাঁকা জায়গা ছিল না লঞ্চের ভেতর। এরই মধ্যে শনিবার অনেক যাত্রী বাধ্য হয়ে লঞ্চের কেবিন, সোফা ও ডেকের পাশাপাশি কেবিনের বারান্দায় বসেও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। টিকিটের বাড়তি দাম বা কালোবাজারি নিয়ে তেমন কোনো অভিযোগ না থাকলেও দেরিতে লঞ্চ ছাড়ায় অভিযোগ রয়েছে তাদের। এদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও ব্যাপক গাড়ির চাপ এবং পর্যাপ্ত সড়ক ব্যবস্থাপনার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। যাত্রীদের অভিযোগ, কিছু অসাধু পরিবহন মালিক ও চালকরা এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এদিকে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নৌ নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, অনিয়মের কোনো সুযোগ নেই। যাত্রীদের সর্বাত্মক নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করতে পারে সেজন্য মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। ঈদ উপলক্ষে বিশেষভাবে ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার ছিল সেই ট্রেন যাত্রার দ্বিতীয় দিন। এদিন উৎসবমুখর পরিবেশে যাত্রীদের ট্রেনে চড়ে গন্তব্যে ফিরতে দেখা গেছে। ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময় স্টেশন ছেড়েছে। ট্রেন চলাচলের শিডিউল 5 থেকে 10 মিনিটের মতো সামান্য বিলম্ব থাকলেও বড় ধরনের কোনো বিলম্ব নেই। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।